তাইলে তো 15 তারিখ বিয়ে। মেয়ের বাড়ি তো অনেক ধুমধাম করে অনুষ্ঠান করতেছে, তাইলে আমাকে একটা বড় করে অনুষ্ঠান করা উচিত না? হ, তা তো ভালোই হয়। আমার আদরের ভাগ্নেটার বিয়ে। তা দুলে ভাই কি কন? আমি আর কি কমু, তোমরা তো সব জানোই আমার বড় পোলার বিয়ের অনুষ্ঠানের সময় আমার অনেকগুলা টাকা খরচ হয়েছে। ওনে যে ঋণ, ওই ঋণ থেকে আমি এখন পর্যন্ত বাইরে পারিনি। এখন আমার পক্ষে বড় অনুষ্ঠান না করাই ভালো। কি কও ভাই, আমাগো বংশের লাস্ট পুলার বিয়ে, অনুষ্ঠান তো করা লাগবই। শাওন, তুমি কি কও? কাকা, আমি কি কমু? আমার বিয়ের অনুষ্ঠান দিয়ে আমি বুঝছি অনুষ্ঠান মানে হলো ঝামেলা আর আরো ঋণপাতি হওয়া। আমি অনুষ্ঠানের পক্ষে না, এর চেয়ে মসজিদে বিয়ে হয় ভালো। খালাতো ভাই, এখন তোরা এটা কি কস? রায়হানের বিয়ের জন্য আমি ছুটি নিয়ে বাড়িতে এলাম। ওর বিয়ের অনুষ্ঠান করুন লাগবই। আমি ছুটিতে একটু দেশে আইছি, আনন্দ ফুর্তি করুম না। বাবা, আনন্দ ফুর্তি যে করবে, আমার কাছে তো টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া আনন্দ ফুর্তি করা যায় না। আরে খালু, আমরা সবাই একখানে বইছি, আপনি টাকা পয়সা নিয়ে এত টেনশন করেন কে? টাকার ব্যবস্থা হবে নেই। কি কন মামা? দুলে ভাই, ভাগ্নে তো ঠিকই কইছে। আর বিয়ের যেহেতু সবথেকে বড় খরচ গরু, আমি না হয় গরু ব্যবস্থাটা করে দিবানি। আর বিয়ে কি কন, আপনি কি দিবেন? আপনি তো পোলার মামা, আপনি যখন গরু দিবার চাইলেন, আমি তো পোলার চাচা, তাইলে আমি গয় নাই দিবানি। আলহামদুলিল্লাহ, তাইলে তো সবকিছুর ব্যবস্থা হয়েই গেল। মামাই দিব গরু, চাচাই দিব গয়না। রায়হান, তুমি কি কও? আমি কি কম, আপনারা মুরব্বী সবাই বইছেন, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আচ্ছা মিয়া ভাই, তাইলে ওই কথাই রইলো, বিয়ের সকল আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এত করে কইতে চাও, এমনি ধরলে তো আর মানা করা যায় না। তাইলে আত্মীয় স্বজন নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করি। আচ্ছা, তাইলে তোমরা 3 বাপ্পাটা বাড়ি চলে যাও আর বিয়ের কাম কাজ শুরু করে দাও। সময় তো বেশি নাই, আর আমরা বাকি আলোচনা কইরে উঠতেছি। আচ্ছা ঠিক আছে, ওই তোরা আয়। টেহা পয়সা থাকলে গয়নাগাটি দেওয়াই যায়। চাচার নাই টাকা পয়সার অভাব, তাই বাইস্তের বউরে গয়না দিব। হ, কইছি যেহেতু সামর্থ্য অনুযায়ী দিবানি। আর আপনিও তো কম দিতেছেন না, গরুর বাজার তো এখন অনেক চড়া। আমি কি মেয়ে গরু দিবে চাইছি নাকি? আমি তো কইছি গরু ব্যবস্থা করে দিব। গরু ব্যবস্থা করে দিব, অনুষ্ঠান শেষে টাকা উঠবো, সেই টাকা আমি নিয়ে নিব। আপনারা যাই করেন, সাউন্ড বক্স আর লাইটিং এর ব্যবস্থা যেন ভালো থাকে, আনন্দের যেন কোনো কমতি না হয়। আব্বা, সব মিলে তো 2 লাখ টাকার উপরেই লাগবে। কষ কি? তাইলে তো অনেক টাকাই লাগবে। তোরা কি রাখি দের পারবি ক? আব্বা, আমার আছে তো চাকরিটা, আমি ওইখান থেকে 2-3 মাসের অ্যাডভান্স হয় না, ধরো 50,000 টাকা দিতে পারুম। আমি যে কি করুম, আমি তো এমনি ঋণ। আইসা আমি শ্বশুরের কাছে চাই 50,000 টাকা দিবানি। তাইলে তো হইলো 1 লাখ, আরো 1 লাখ টাকা তো ঠেক পড়ে। আমি যে কিছু দিমু, আমার তো এই বাড়ির ভিটেরটা ছাড়া কিছু নাই। আব্বা খবরদার, এই বিয়ের জন্য বাড়ির ভিটে মাটিতে হাত দেওয়া যাবে না। হ আব্বা, রায়হান ঠিকই কইছে। যাই হোক, আমরা দোকান থেকে কিছু টাকা দিয়ে যা জানুম বাকি আনবানি, পরে অনুষ্ঠানে টাকা উঠলে সব ফেরত দিয়ে দিবানি। হ, এটাই ভালো হয়। ভাইস্তে, 2টা দেশি মুরগি দাও তো, বড় দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, দিতেছি। কাকা, শুনলাম আপনাকে বাড়ি নাকি বিয়ে, দাওয়াত টাওয়াত তো দিলেন না। কি আর দাওয়াত দেবো, আমার মেয়ে ভাইয়ের অবস্থা তো তেমন ভালো না, এই জন্য অনুষ্ঠানটা ছোট করে করতেছি। কি কোন কাকা, আপনাকে এত বড় গোষ্ঠী, ছোট করে অনুষ্ঠান করলে হইব? আর আপনারা তো আমাকে বাড়ি দাওয়াত খাইছেন, আমরা কি আপনাকে বাড়ি দাওয়াত খাম না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আর তুমি মুরগি 2টা দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আর কাকা, সমত সবাই কিন্তু আপনাকে দিকে চায় রইছে, সবাই দাওয়াতটা দিয়েন। কিরে রাসেল, তুই এই সময় আসবের কইলি, কি হয়েছে? মিয়া ভাই, যে জায়গায় যাই সবাই তো খালি রায়হানের বিয়ার দাওয়াত খাবার চাইতেছে। ছোট করে অনুষ্ঠান করলে তার সমাজে মুখ দেখান যাইতেছে না। এই ছোট করে অনুষ্ঠান করাই তো জুলুম। এখন বড় করে করবার গেলে তো আমি বিপদে পড়ে যাবো রে। বিপদের কথা চিন্তা করলে তো কাজ হইব না। আমরা সমাজে বাস করি, সমাজের কথাও তো চিন্তা করতে হইব। আমরা সবার বাড়ি দাওয়াত খাইছি, তারা কি আমাকে বাড়ি দাওয়াত খাইব না? যাই হোক, পানিতে তো নামছই। ছোট করে অনুষ্ঠান করো আর বড় করে করো, মানুষ তো টেহা দিয়ে দাওয়াত খাইব। অনুষ্ঠান বড় করেই করো আর সবার এই দাওয়াত দাও, টেহা দেখবে উইটে গেছে। আচ্ছা, তোরা যখন এত করে কইতেছা, বাড়ির জমিটা বন্ধক থুবের চাইছিলাম না, এখন বিটেটা বন্ধক থুম লাগবো। হ হ, তোমার যেমনে সুবিধা হয় ওইটাই করো, সময় বেশি নাই। ভাই, এই যে অ্যাডভান্স দিয়ে গেলাম, 15 তারিখে বিয়ে, 13 তারিখ যেন সব মালটাল চলে যায়। ঠিক আছে ভাই, সময় মতো সব চলে যাইবো। ঠিক আছে, আর বক্স বড় দেখে দিও, আর লাইটও ভালো মতো কইরো। ভাই, বিয়ে তো করতেছে, আপনি শুনছেনই,
আব্বা তো দাওয়াত দিছেই। হ দাওয়াত পাইছি চলে আসবানি। ঠিক আছে ভাই, চলে আইসেন। আর ভাই, আমাকে রোস্টের মুরগি লাগবো আর নিরের মুরগি লাগবো, সব কিন্তু আপনারই দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু অ্যাডভান্স দিয়ে যাও, আমি পাইকারি এনে দিবানি, দামও কম পড়বে না। ভাই অ্যাডভান্স না, আমি অর্ধেক টাকায় দিয়ে যাইতেছি, বাকি টাকা অনুষ্ঠানের পরে দিবো। আরে তোমার লাগে আমার বাঁচবো না, ভিতরে লও, হিসাবটা করে দিতেছি। ঠিক আছে ভাই, চলেন তাইলে। ছোট পোলার তো বিয়ে, দাওয়াত তো পাইছেনি, তাই কাঁচামাল নেওয়ার জন্যে আর মশলা নেওয়ার জন্য আপনার দোকানে আইলাম। এই যে এনে লিস্ট আছে, কালকে মাল দিয়ে আমার বাড়ি পাঠাই দিন। মাল তো আমার কাছে নাই, টাকা দিয়ে দেন, মোকাম টাইনা দিবনি। আমি টাকা নিয়ে আইছি। ভাই কি অসুস্থ নাকি? না, দৌড়ি করতেছি তো, তাই একটু খারাপ লাগতেছে। আজকে যদি তোর মায়ের বাসা থাকতো অনেক খুশি হইতো রে। আব্বা, কি হয়েছে তোমার? বিয়ের আনন্দের আগেই থেমে গেল সবকিছু। রায়হানের বাবা আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। যাদের বিয়েতে পাশে থাকার কথা ছিল, তারা কি এবার বাবাকে বাঁচাতে পাশে দাঁড়াবে? দেখতে হলে চোখ রাখুন দ্বিতীয় পর্বে, আজ রাত 9টায়।